বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি মসুর ডালের ভাপে দেওয়া মসুর ডালের একটা ভর্তা রেসিপি শেয়ার করব। এই ভাপে দেওয়া মসুর ডালের জন্য আমি এখানে 2 মুঠ মসুর ডাল পানিতে 1 ঘন্টার চেয়ে একটু বেশি হবে, আমি কাজ করতে করতে আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোটা আপনাদের যার যার পছন্দ মতো 2-3 ঘন্টা ভিজিয়ে রাখা যায়। ভিজানোর পরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে মসুর ডাল নিয়েছি একটু বড় সাইজেরটা, ছোটো সাইজ যেটা আছে সেটা দিয়েও করা যায়। তারপর আমি একটা প্লেটের মধ্যে আমি একটা পাতলা সুতির কাপড়কে একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবার মসুর ডালটাকে আমি কাপড়ের মধ্যে দিয়ে দিব। খুব সহজ এবং একটা মজার ভর্তা। এই তো আমি এভাবে করে একটা বেঁধে নিচ্ছি, একটা গিট দিয়ে দিলাম। এবার এই মসুর ডালটাকে আমি ভাপের মধ্যে দিয়ে দিব। এই তো আমি আমার আজকে রান্না করার জন্য ভাত নিয়েছি। ভাতটা আমি ফুটানোর জন্য দিলাম। আমার ভাতের মধ্যে একটু পানি কম লাগতেছে, একটু পানি হাতে সাজিয়ে দিয়ে দিচ্ছি যেন ভাতটা সুন্দর করে ফুটে যায়। এবার আমি মসুর ডালটা বসিয়ে দিচ্ছি। ভাত ফুটানো হয়ে গেছে। এবার ভাতের সাথে আমি এরিয়াটা নামিয়ে নিচ্ছি। এই তো আমার ডাল ভাপানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 2টা গোটা শুকনো মরিচকে আমি পুড়ে দিয়েছি, 2 কোষ রসুনকে আমি পুড়ে দিয়েছি চামড়া সহ, চুলায় একটু পুড়ে নিয়েছি, 2টা কাঁচামরিচ এটাও পুড়ে নিলাম। সব পুরানো, একটা আলাদা ফ্লেভার আসবে এই ভর্তাতে। একটা পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা পেঁয়াজ, এটাকে আমি ভাজি নাই। আর নিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতা। আগে আমি এগুলো একটু ম্যাশ করে নিব। রসুনটাকে একটু হাত দিয়ে শুকনো মরিচ রসুন ম্যাশ করে নিলাম। এবার কাঁচামরিচটাও করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি সরিষার তেল, 1 চামচ মতো সরিষার তেল দিলাম। হয়ে গেল আমার ভাপে দেওয়া মসুর ডালের ভর্তা। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন। খুব মজার একটা ভর্তার রেসিপি। আমার এই ভাপে দেওয়া মসুর ডালের ভর্তাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছে যায়। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।